এবার মেদিনীপুরে ঘটনা দেখায়, ভোটার তালিকায় নাম নেই অথচ পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুরের তৃণমূল নেতার নাম নেই ভোটার তালিকায়। খসড়া তালিকায় নাম না থাকায় তিনি ফর্ম 6ও পূরণ করেছিলেন। তারপরেও ভোটার তালিকায় নাম ওঠেনি মেদিনীপুরের তৃণমূল নেতার। ভোটার তালিকায় নাম নেই জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী, আর তাকে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য চিঠিও পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভোটাধিকারী যদি না থাকে তাহলে ভোটের দায়িত্ব কিভাবে পালন করবেন প্রশ্ন তুলছেন ওই তৃণমূল নেতা। জানুয়ারি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বিএলও ভেরিফিকেশন, হিয়ারিং, AERO হিয়ারিং সবকিছু হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত আমার নাম বেরোলো না কিছু। এখনো পর্যন্ত আপনারা দেখতেই পারেন ওয়েবসাইটে এই অবস্থা আমার পড়ে রয়েছে, ঠিক এই জায়গাতে, না ভেরিফাইড, না না অ্যাকসেপ্টেড, না রিজেক্টেড। কেন এমনটা হচ্ছে সেটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কে এখনো পর্যন্ত আমার ফর্মটাকে আটকে রেখে দিয়েছে, যে এই ফর্মটা আমার ছেড়ে না ছাড়ার মতো তো কিছু নেই। 2002 এর লিস্টে আমার নাম আছে। অন্য কোনো কারণ আছে? কারণ দেখুন, এটা তো সর্বজন বিদিত, আমার নেত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই একেবারে গলা চিড়িয়ে গলা ফাটিয়ে যে কথাটা বলছেন যে বি টিম হিসেবে কাজ করছে ইসিআই। কার বি টিম? যার বি টিম বুঝতেই পারছেন, বিজেপির বি টিম। বিবেচনাধীন হিসেবে ছিলেন যারা 340 জন ভোটার, তাদের প্রত্যেকের নামই বাদ গেছে। এই ঘটনাটা ঘটেছে বসিরহাটে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম মেদিনীপুরের ঘটনা, যেখানে তৃণমূল নেতার নাম নেই ভোটার তালিকায় অথচ তাকেই পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে ভোট, যদি আমাদের নাম ঠিক না হয় আমরা একটা ভোট করতে দিচ্ছি না। নির্বাচন কমিশনের একটি 6 বছরের পুরনো নথি গত সোমবার প্রকাশ্যে এনেছিল তৃণমূল কংগ্রেস, যাতে পদ্মফুল চিহ্ন সহ বিজেপি লোগো ব্যবহার করা হয়েছে। আর জানে গতকাল সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কেরালের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে এটি সম্পূর্ণ ক্ল্যারিক্যাল মিস্টেক, নজরে আসতেই সংশোধন করা হয়েছে। এত ভয়টা কিসের? এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। সোমবার গভীর রাতে প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু যে 60,06,675 জনের নাম ছিল বিবেচনাধীন তালিকায়, তাদের মধ্যে কতজনের নাম থাকলো, কতজনের নাম বাদ পড়লো তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে কিছু না জানানোর ফলে তৈরি হয় ধোঁয়াশা। এই প্রেক্ষাপটেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। ডেলিবারেট অ্যাটেম্প্ট, and cat is out of the bag. উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকে বিজেপির ভূত দেখছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান, এর বাইরে অন্য কিছু না। নির্বাচন কমিশনের একটি 6 বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিল তৃণমূল, যাতে পদ্মফুল চিহ্ন সহ বিজেপি লেখা সিল ব্যবহার করা হয়েছে, যা পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয় বিজেপির প্রতীকী প্রমাণ করে কমিশন বিজেপির বি টিম। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল, একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে
মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। কেরলে নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক ছাপার ঘটনায় সেখানকার সিইও দফতরের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে এটা সম্পূর্ণ ক্ল্যারিক্যাল মিস্টেক, নজরে আসতেই সংশোধন করা হয়েছে। ক্ল্যারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট, and cat is out of the bag. Now I will request all the political parties together. সবকিছুকে ছাপিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এসআইআরই প্রধান ইস্যু। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।